চলেন আমাদের ইনডোর প্ল্যান্টস এর জন্য একটা খুবই শক্তিশালী পটিং সয়েল রেডি করে নেই। এই মাটিটাতে কিন্তু আমরা মোটামুটি সব ধরনের ইনডোর প্ল্যান্টসই লাগাতে পারবো, আর ওইসব ইনডোর প্ল্যান্টস এর কাছ থেকে খুব ভালো একটা গ্রোথ এক্সপেক্ট করতে পারবো। প্রথমে আমি গোবর মেশানো কাদামাটি নিয়ে নিচ্ছি। এটা ভালো করে ঝুরঝুরা করে এর মধ্যে দিয়ে নিচ্ছি জৈব সার। জৈব সার সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই, জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে। এটা যে কিনেই ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা চাইলে আপনাদের কিচেন ড্যাম দিয়েও ইজিলি জৈব সার বানিয়ে সেটা মাটিতে ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে নিচ্ছি নিম খৈল। অবশ্যই চেষ্টা করব একটু নিম খৈল ব্যবহার করার, কারণ আমরা যারা ইনডোর প্ল্যান্টস মাটিতে পট করি আমাদের একটা এক্সপেকটেশন থাকে যাতে এইসব গাছে পোকামাকড়ের অ্যাটাক না হয়। নিমখোল কিন্তু আদার বেনিফিটস এর সাথে সাথে এটাও মেক শিওর করে যে আপনার গাছে ইনসেক্ট যেন অ্যাটাক না করে। এবার আমি নিয়ে নিচ্ছি একটু ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টও জৈব সারের মতোই এক ধরনের ন্যাচারাল ফার্টিলাইজার, গাছের উর্বরতা বৃদ্ধির জন্য আর গাছের গ্রোথ মেক শিওর করার জন্য খুবই ইম্পর্টেন্ট। লাস্টলি আমি দিয়ে নিচ্ছি কোকোপিট। কোকোপিটস কিন্তু ইনডোর প্ল্যান্টসে ব্যবহার করার বেশ কিছু বেনিফিটস আছে। ইনডোর প্ল্যান্টস যারা আমরা বাসার ভিতরে বিভিন্ন জায়গায় রাখি, প্রায় সময় আমরা চাই গাছগুলোকে নিয়ে একটু বারান্দায় রোদে দিতে বা ছাদে রোদে দিতে। গাছগুলো যদি ভারী হয়ে যায় সেটা কিন্তু মুভমেন্টে অনেক কষ্ট হয়। কোকোপিট যদি সে জায়গায় মাটির সাথে ইউজ করা হয় তাহলে কিন্তু গাছের ওজন অনেকাংশে কমে আসে, এটা ইজিলি মুভ করা যায়। আবার ধরেন আমাদের ম্যাক্সিমাম ইনডোর প্ল্যান্টসই কিন্তু একটু নরম টাইপের গাছ হয়ে থাকে, এদের শিকড়ও নরম হয়ে থাকে। এই ধরনের নরম শিকড় সহ গাছ নরম মাটিতে খুব ভালো গ্রোথ হয়। তো আমরা যদি সেখানে কোকোপিট ইউজ করি মাটিটা বেশ সফট হয়, যেটা ইনডোর প্ল্যান্টসের গ্রোথের জন্য খুবই উপকারী। এখানে আমরা চাইলে একটু ইপসাম সল্ট ইউজ করতে পারতাম, কিন্তু ইপসাম সল্ট আমি মোস্টলি পাতাতে স্প্রে করে দিই। যেহেতু মাটিতে অনেক ধরনের ফার্টিলাইজার অলরেডি ইউজ করে ফেলেছি তাই আর আমি মাটিতে ইপসাম সল্ট মিলাচ্ছি না। আপনারা চাইলে এখানে ইপসাম সল্টও মিলিয়ে দিতে পারেন। এই যে পটিং সয়েলটা আমরা রেডি করলাম, এটা যে শুধু ইনডোর প্ল্যান্টসই আমরা ইউজ করতে পারবো ব্যাপারটা আসলে ওরকম না। আমরা চাইলে আরো অনেক ধরনের গাছে এটা ইউজ করতে পারি। আমি কিন্তু আমার বেশ কয়েকটা ফুলের গাছও এই মাটিতেই পট করেছি।